আচ্ছা, বাংলাদেশে যেখানে ই-কমার্সের বাজার এতটা কঠিন, সেখানে মাত্র ১৯ বছর বয়সী একজন তরুণ কিভাবে ১ কোটি টাকারও বেশি মাসিক বিক্রির একটা কোম্পানি দাঁড় করিয়ে ফেলল? চলুন আজ সেই অবিশ্বাস্য গল্পটাই বিস্তারিতভাবে জানা যাক। আমাদের গল্পের শুরুটাই হচ্ছে একটা সংখ্যা দিয়ে, যা এই পুরো যাত্রার একটা প্রেক্ষাপট তৈরি করে দেবে। আর সংখ্যাটা হল ১৯। আর এই ১৯ বছর বয়সের ফলাফলটা কি? মাসিক সেলস ১ কোটি টাকারও বেশি। এটা এমন একটা অ্যামাউন্ট যা অনেক বড় প্রতিষ্ঠিত কোম্পানিকেও ভাবিয়ে তোলে। আর এই সাফল্যের পেছনে আছে ওই ১৯ বছর বয়সী তরুণ আর তার টিম। তো আসল প্রশ্নটা হলো, দারাজের মতো বড় বড় প্লেয়ার্সদের সাথে পাল্লা দিয়ে একেবারে নতুন একটা কোম্পানি কিভাবে শুধু টিকেই থাকলো না, বরং এতটা সফলও হলো? এই সাফল্যের পেছনের মূল রহস্যটা কি? আচ্ছা, এর পেছনে ছিল একটা দারুণ স্ট্র্যাটেজি, যা গোভ্যালি নামের এই কোম্পানির জন্য সবকিছু বদলে দিয়েছিল। তারা নিজেরাই এর নাম দিয়েছিল বসুন্ধরা মল স্ট্র্যাটেজি। গোভ্যালির যিনি প্রতিষ্ঠাতা হিমেল, উনি তার ব্যবসার মূল কৌশলটা বোঝানোর জন্য একটা চমৎকার উপমা ব্যবহার করেছেন। তিনি বলেন তার প্ল্যাটফর্মটা নিউ মার্কেটের মতো নয়, যেখানে কম দামে মোটামুটি সব কিছুই পাওয়া যায়, বরং এটা বসুন্ধরা শপিং মলের মতো, যেখানে খুব বাছাই করা কোয়ালিটি আর বিশেষ কিছু পণ্যই থাকে। মানে তারা একটা জেনেরিক মার্কেটের বদলে একটা নির্দিষ্ট বা নিশ মার্কেটের ওপর ফোকাস করে। আর এই একটা কৌশল পরিবর্তনের ফলাফল এক কথায় অবিশ্বাস্য। আগে যেখানে অর্ডারের প্রায় অর্ধেক পণ্যই ফেরত আসত, সেখানে এই রিটার্ন রেট একদম কমে গেল। আর সবচেয়ে বড় যে পরিবর্তনটা হলো, সেটা হলো গ্রাহকদের গড় কেনাকাটার পরিমাণ। আগে যেটা ছিল মাত্র ২০০ টাকা, সেটা বেড়ে দাঁড়ালো ৪,৪০০ টাকায়, মানে প্রায় ১৭ গুণ বেশি। ব্যবসার দিক থেকে দেখলে এর মানে হলো লাভও অনেক বেড়ে গিয়েছিল। কিন্তু এই দারুণ ফলাফলের পেছনের রাস্তাটা একদমই সহজ ছিল না। হ্যাঁ, এই সাফল্যের রাস্তাটা কিন্তু একদম সোজা ছিল না। এই যাত্রায় এমন একটা সময় এসেছিল যখন কোম্পানিটা প্রায় বন্ধই হয়ে যাচ্ছিল। ঘটনার শুরুটা হয়েছিল একটা বড় প্রতিশ্রুতি দিয়ে। একজন স্থানীয় বিনিয়োগকারী তাদের কোম্পানিতে একটা বড় অঙ্কের টাকা বিনিয়োগ করার কথা দেন। আর এই কথাটাকে সত্যি মনে করে তরুণ উদ্যোক্তারা ব্যবসাকে আরও অনেক বড় করার প্ল্যান করতে শুরু করেন। কত টাকার প্রতিশ্রুতি? ১ কোটি টাকা! এই বিশাল অঙ্কটা তো প্রায় নিশ্চিত। এইটা ভেবেই তারা নতুন লোক নেওয়া, নতুন অফিস খোঁজা, মানে এমন সব টাকা খরচ করতে শুরু করে যা তখনও তাদের হাতে আসেনি। কিন্তু সেই বিনিয়োগের টাকাটা কখনোই আসেনি। আর তার ফল কি হলো? কোম্পানির ওপর চেপে বসল ২০ লাখ টাকার বিশাল এক ঋণের বোঝা। আর এটাই ছিল সেই মুহূর্তের কঠিন বাস্তবতা। একদিকে ২০ লাখ টাকার দেনা, আর অন্যদিকে কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্টে পড়ে আছে কত জানেন? মাত্র ১৫০০ টাকা। একবার ভাবুন তো, ২০ লাখ টাকা দেনা আর ব্যাঙ্কে আছে মাত্র ১৫০০ টাকা। এমন অবস্থা থেকে কি কোনো ব্যবসা আদৌ ঘুরে দাঁড়াতে পারে? চলুন দেখা যাক হিমেল তখন কি করেছিল। এই ভয়ঙ্কর অবস্থা থেকে ফিরে আসার পথটা কিন্তু কোনো জটিল বিজনেস স্ট্র্যাটেজির মাধ্যমে আসেনি, বরং এর পেছনে ছিল নিজের ভুলটা স্বীকার করার সাহস, পরিবারের সাপোর্ট আর ব্যবসাকে আবার দাঁড় করানোর জন্য নেয়া কিছু সৎ পদক্ষেপ। আর এই কঠিন অভিজ্ঞতাটা হিমেলকে তার উদ্যোক্তা জীবনের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ শিক্ষাটা দিয়েছিল, যা সে সবসময় মনে রাখে। টাকা যতক্ষণ না আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে, ততক্ষণ সেটাকে বিশ্বাস করবেন না। কিন্তু এত বড় একটা ধাক্কা সামলানোর মতো মানসিক শক্তি এটা এলো কোত্থেকে? এর উত্তর পেতে হলে আমাদের গল্পের আরও পেছনে যেতে হবে, গোভ্যালি শুরু হওয়ারও অনেক আগে। এই টাইমলাইনটা দেখলে স্পষ্ট বোঝা যায় হিমেলের মধ্যে উদ্যোক্তা হওয়ার ইচ্ছাটা হুট করে আসেনি। মাত্র ১৩ বছর বয়সে মিউজিক বিট বিক্রি করা থেকে শুরু করে ১৬ বছর বয়সে মাসে ৩ লাখ টাকা আয় করা, এ সবকিছুই আসলে তার ভবিষ্যতের পথটা তৈরি করে দিচ্ছিল। আর সবচেয়ে মজার ব্যাপার হল, গোভ্যালির মতো একটা বিশেষায়িত ই-কমার্স প্ল্যাটফর্মের আইডিয়াটা ফাইনাল হয়েছিল তার গণিত শিক্ষকের সাথে কথা বলতে বলতে। পরে সেই শিক্ষকই কিন্তু তার ব্যবসার পার্টনার বা কো-ফাউন্ডার হন। তো হিমেলের এই পুরো জার্নিটা আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। সফল হতে কোনটা বেশি মূল্যবান?
একটা দারুণ ব্যবসায়িক আইডিয়া, নাকি প্রায় শেষ হয়ে যাওয়ার মতো একটা ভুল থেকে শিক্ষা নিয়ে আবার ঘুরে দাঁড়ানোর মানসিকতা? তার গল্পটা এটাই প্রমাণ করে যে কৌশল তো জরুরি, কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকার জেদটাই একজন সত্যিকারের